হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শ্মশান কালী পূজার চতুর্থ দিন ছিল, তো সেই জন্য হচ্ছে ছদ্মবেশ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর ভাই সেই ছদ্মবেশে হচ্ছে শিশু শ্রমিক সবজি বিক্রেতা সেজেছিল। তো আরও অনেকে অনেক কিছু সেজেছে, কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ পাগল সেজেছে, কেউ ভিখারি সেজেছে, আরও তো বন মানুষ, তারপর মোবাইল দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে, কৃষ্ণ, তো কত কিছু সেজেছে। তো তারপর ভাইয়ের কয়েকটা ছবি তুলে নিলাম। তো তারপরে হচ্ছে অনেকক্ষণ ধরেই প্রোগ্রামটা চলছিল, তো আরও অনেকে আসছে ছদ্মবেশে নতুন নাম দেওয়ার জন্য। তারপর হচ্ছে জাজরা এসে হচ্ছে সবাইকে জিজ্ঞাসা করে চলে গেছে। তো এই প্রোগ্রামটা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আমরা বাড়ি চলেই যাচ্ছিলাম, প্রোগ্রামটা এখন শেষ হয়ে গেছে। তো ভাই এই স্লিপারটা দেখতে পেয়েছে, তো সে তো চড়বেই। তো প্রথমে একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপর 5 মিনিট উঠবে বলে 45 মিনিট লাগিয়ে নিয়েছে। তো আমরা দাঁড়িয়ে আছি এতক্ষণ, আর অপেক্ষাও করছিলাম যে কখন ছদ্মবেশের রেজাল্ট দিবে। তো তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর ছদ্মবেশের রেজাল্টও দিচ্ছে না, আর এদিকে ভাই নামছেও না। তো আমরা অনেকক্ষণই দাঁড়িয়ে আছি। আর তারপর অবশেষে হচ্ছে ভাইয়ের চড়া শেষ হলো, আর আমরা দই ফুচকা খেতে একটা দোকানে দাঁড়িয়েছি। তো দই ফুচকাটা এখানে মোটামুটি বানিয়েছিল, কিন্তু এতে দইয়ের পরিমাণ খুব কম ছিল। যেহেতু দই ফুচকা, তাতে তো দইয়ের পরিমাণ একটু বেশি থাকারই কথা, কিন্তু খুবই কম দিয়েছিল। তো তারপর দই ফুচকা খেয়ে আমরা বাড়ি চলেই যাচ্ছিলাম। তো সেই সময় ছদ্মবেশের রেজাল্ট দিল, আর ভাই 4th হয়েছিল, সেই জন্য আমরা প্রাইজ নিতে দাঁড়িয়ে গেলাম। তো আর বেশি ছবি টবি তোলা হয়নি, তো এইটুকুই তুলেছিলাম। তো এই ক্লিপটা হচ্ছে তার পরের দিন, মানে শ্মশান কালী পূজার একদম লাস্ট দিন। তো দুটো দিনেরই ভিডিও একসাথে দিচ্ছি। আর এই দিন তো সন্ধ্যে থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো রাত 11:30টার সময় অবশেষে প্রোগ্রামটা হবে বলে শিওর হয়েছে। তো সমস্ত কিছু লাইট টাইট ঠিক করা হচ্ছিলো, যেহেতু বৃষ্টি হয়েছে সমস্ত কিছু কানেকশান মানে অনেক প্রবলেম সৃষ্টি হয়েছে। তো এখন হচ্ছে লাইট আর মানে সাউন্ডটা চেক করে দেখা হচ্ছিলো। তো এক্ষুনি প্রোগ্রাম শুরু হবে। আর আজকে 6 থেকে 7 জন হচ্ছে শিল্পী ছিল, আর অঙ্কিতা ভট্টাচার্য মানে সারেগামাপার উইনার, সেও আজকে আসবে। তো এখন হচ্ছে প্রথমে মঞ্চে উঠেছিল জয়দীপ চক্রবর্তী বলে একজন, তো তিনিও খুব ভালো গান করেন। ভিডিওটা দেখতে থাকো। বাদশা খুব সুন্দর। আজকে যদি অমরিশ পুরী বেঁচে থাকতেন, তাকে বলা হতো অমরিশ পুরী, বড় লোকের বেটি লোক লম্বা লম্বা চুল, গানটা যদি আপনি গাইতেন তাহলে কি করে গাইতেন একটু শোনান। অমরিশ পুরী গাইছেন, বড় লোকের বেটি লোক লম্বা লম্বা চুল, অমরিশ পুরী। अरे कम वक्तों, अरे क्या कहा, अरे ये कौन कौन सा गाना मुझे गाने के लिए बोला जा रहा है। अरे बड़ो लोकर बेटी लोग लंबा लंबा चूल। তো অনেকক্ষণ প্রোগ্রাম দেখার পরে এখন আমরা গ্রিন রুমে চলে এসেছি, আর এখন বাজে 1:30। তো পুরো 1:30টায় অঙ্কিতা স্টেজ থেকে নামবে, আর সেই জন্যই হচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এতক্ষণ দাঁড়ানোর পরে, এত চেষ্টা করার পরে হচ্ছে আমরা অঙ্কিতার সাথে ছবি তুলতে পারিনি। তো কি আর করা যাবে, তো ভিডিওটা দেখতে থাকুন।
অসংখ্য অসংখ্য ভালোবাসা। চলো সবাই ভালো তো? হ্যাঁ, আমাকে ভালো লাগে। আচ্ছা, আমার খুব ভালো লাগছে এত মানুষের সামনে দাঁড়িয়ে আর তোমাদের এত ভালোবাসা পেয়ে। এত হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই সবার সাথে সেলফি তুলবো। আর অবশ্যই এটার তো একটা ছবি তো তারপর হচ্ছে অনুষ্ঠান শেষে হচ্ছে আমরা অয়নধর, জয়দীপ চক্রবর্তী, তারপর জগদ্ধাত্রী সিরিয়ালের সীমন্তিনী মানে সায়ন্তনী দির সাথে অনেক ছবি তুললাম। তো তারপর হচ্ছে সায়ন্তনী দি তো স্টেজ থেকে নিচে নেমে এসে আমাদের সবার সাথে ছবি তুললো, তো সেটা তার স্টোরিতে দিয়েছিল। তো সেখান থেকেই হচ্ছে আমি স্ক্রিনশট নিয়েছি আর সেদিন তো খুব মজা করেছি। তো সেটার একটু ক্লিপ আমি ভিডিও শেষে দেবো। আর এই প্রোগ্রামটা হচ্ছে আরম্ভ হয়েছিল 11:30টার সময়, মানে এত বৃষ্টির পরেও প্রোগ্রামটা আরম্ভ হয়েছে আর শেষ হয়েছিল 4:30টার সময়। তো আমাদের এনার্জি দেখে বুঝতেই পারছো আমরা সেদিন কতটা আনন্দ করেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। টাটা।